নতুন পেনশন ব্যবস্থাপনায় সুযোগ সুবিধা কমবে বলে দাবি পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের। অবসরের বয়স নিয়েও রয়েছে এক ধরনের জটিলতা। জানেন যে কোন প্রেক্ষাপটে আমরা ১ জুলাই নতুন অর্থবছর শুরু। এদিন থেকেই চালু হয়েছে সর্বজনীন পেনশনের প্রত্যয় স্কিম। চলতি বছরের ১ জুলাই থেকে সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে যারা যোগ দেবেন তাদের জন্য এই কর্মসূচি প্রযোজ্য হবে। শিক্ষক সমিতির সভাপতি ডক্টর মৃতাল অর্থ মন্ত্রণালয় গত ১৩ই মার্চ প্রজ্ঞাপন জারির পর প্রত্যয় কর্মসূচি পর্যালোচনার জন্য ৫ সদস্যের একটি কমিটি গঠন করে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। তারা পুরনো পেনশন ব্যবস্থা ও নতুন পেনশন ব্যবস্থার তুলনামূলক একটি চিত্র তুলে ধরেছেন। কমিটির প্রতিবেদন বলছে, বর্তমান ব্যবস্থায় একজন অধ্যাপক মাসে ৪৫,৭৯০ টাকা পেনশন পান। এজন্য তাদের বেতন থেকে কোনো টাকা কাটা হয়নি। পাশাপাশি এককালীন মিলবে ৮০,৭৩,০০০ টাকা। আর নতুন ব্যবস্থায় অবসরের পর মাসে পেনশন মিলবে ১,২৪,৬৬০ টাকা। কিন্তু এর জন্য চাকরিকালে বেতন থেকে প্রতি মাসে শতকরা ১০ টাকা কেটে নেওয়া হবে, তবে থাকবে না এককালীন কোনো টাকা। এবং সকলে আমাদের আগের ব্যবস্থায় ব্যক্তি আজীবন পেনশন পান, তার মৃত্যুর পর মনোনীত ব্যক্তিও আজীবন এই সুবিধা পান। নতুন ব্যবস্থায় কোনো চাকরিজীবী অবসরের পর আজীবন পেনশন পাবেন, তবে তিনি মারা গেলে তার বয়স ৭৫ বছর যখন হবে সে পর্যন্ত তার মনোনীত ব্যক্তি টাকা পাবেন, আজীবন নয়। আগের ব্যবস্থায় প্রতি বছর শতকরা ৫ হারে পেনশনের ইনক্রিমেন্ট হয়। নতুন ব্যবস্থায় এটি হবে না। অর্জিত ছুটির বিপরীতে অবসরকালে এখনকার মতো টাকা পাওয়া যাবে না। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা ৬৫ বছর, কর্মকর্তারা ৬২ ও কর্মচারীরা ৬০ বছর বয়স পূর্ণ হলে অবসরে যান। নতুন ব্যবস্থায় সবার জন্য ৬০ বছর পর পেনশন শুরু হবে। তাই শিক্ষকরা বলছেন, সব মিলিয়ে নতুন ব্যবস্থায় তাদের সুবিধা কমে যাবে। প্রশাসনিক কার্যক্রম বন্ধ থাকবে। মেহেদী হাসান, দীপ্ত সংবাদ, ঢাকা।